কি অবস্থা সবার? তো আজকে আমরা মতিঝিলে কাজে আসছিলাম, আর কাজ হচ্ছে আমাদের প্রাইজ বন। আমরা প্রাইজ বন কালেক্ট করা শেষ আমাদের। 30 তারিখ হচ্ছে এই মাসের প্রাইজ বনের লটারি। প্রাইজ বন সম্বন্ধে অনেকেরই অনেক ধারণা আছে। আমি এখন পর্যন্ত 2বার প্রাইজ বন জিতছি। আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মতিঝিল থেকে শাপলা চত্বর ঠিক পিছনে, এখান থেকে আমরা হাঁটবো। ঢাকা শহরে হাঁটার অভিজ্ঞতা কীরকম? ঢাকা শহরে হাঁটার প্রথম অভিজ্ঞতাই হচ্ছে যে এই ফুটপাতে মনে করেন যে মোটামুটি উঠা যাইব না। দুই পাশে মানে বাম পাশে ফুটপাতে হাঁটলে আপনি মোটেও হচ্ছে যে কোনো হাঁটতে পারবেন না। প্রতিটা মানুষের ধাক্কা এমন যে আপনি ক্যামেরায় ভিডিও করতে পারবেন না। তাই আমরা একটা হাঁটা শুরু করবো। আমরা এই ভিডিওটা খুব বেশি বড় লম্বা করব না, 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও করব। এই 20 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিটে হাঁটবো। ঠিক মেট্রো রেলের নিচ বরাবর হাঁটবো, কারণ যাতে মতিঝিল থেকে যে মেট্রো স্টেশনের নিচে আমার যাত্রা শেষ হয়ে যাবে, সেইখান থেকে আগারগা, আমরা মোহাম্মদপুরের বাসাতে আমি আগারগার দিকে চলে যেতে পারি। এদিক থেকে হাঁটতে থাকি, খালি পিছন থেকে কিছু মাইরা না দেয় আমারে, এটাই হচ্ছে টেনশন। দুপুরে লাঞ্চ করতে দেখে তো আমার নিজেরই ক্ষুধা লাগতেছে, কারণ আমার লাঞ্চ করার দরকার। অলরেডি এখন বাজে 2:10। প্রথমে প্রাইজ বন কালেক্ট করার জন্য গেছিলাম হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে, পাই মাইরা দিয়েছিলাম। পিছনে অটো অনেক জোরে আইতেছিল, লিটারেলি ভয় লাগছে। এইটা হচ্ছে মতিঝিল স্টেশন, আমরা স্টেশনের নিচ দিয়েই যাবো। বাম পাশে উঠার মতো কোনো অবস্থা নেই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিস ওই পাশে, আর আমরা মেট্রো মতিঝিলের নিচের কাছাকাছি। আমার ক্যামেরা না ছিটা যায়, সরি ক্যামেরা না, মাইক্রোফোন। এই ভাইয়া ফোনে কথা কইতে কইতে গাড়ি ঘুরাইতে, শোনার মনে পড়ছে গাড়ি ঘুরাইতে না। প্রথম যখন প্রাইজ বন্ড কিনতাম তখন এলাকা থেকে কালেক্ট করতাম, ভাবলাম কি এলাকার ব্যাংকগুলোতেই পাওয়া যায়। পরে যখন মতিঝিল আওয়া শুরু করছি তখন একদম আমাকে বলছে, ভাই আপনি প্রাইজ বন্ড কালেক্ট করলে শুধু একটা জায়গায় যাবেন, আর সেই জায়গাটা হইলো বাংলাদেশ ব্যাংক। সব আছে, কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে কোনো পুরাতন প্রাইজ বন্ড নেই। পুরাতন প্রাইজ বন্ড সব কিনা শেষ। আমার সাথে দাদার দেখা হয়েছিল, আমাদের প্রাইজ বন্ড গ্রুপে একজন সিনিয়র পার্সন আছেন দাদা, উনি অনেক বছর ধরে প্রাইজ বন্ড কিনেন। তো যখনই বাংলাদেশ ব্যাংকে উঠেছিলাম দাদার সাথে দেখা সিঁড়িতে, বললো দেয়া লাভ নাই, তোমার হচ্ছে যে লাঞ্চের আওয়াজ শুরু হয়ে গেছে আর পুরাতন প্রাইজ বন্ড নেই। বললো যে সোনালী ব্যাংকে আসো। তখন দাদার সাথে আসতে করে সোনালী ব্যাংকের দিকে আসলাম, আর তারপরে প্রাইজ বন্ড কিনলাম। মেট্রো রেলের নিচে অনেক লোকজনই ঘুমায় থাকে, সব ড্রাগ এডিক্টেডই ঘুমায় থাকে। আচ্ছা, এই পাশে ফুটপাতে মনে একটু জায়গা আছে, এই সাইডে হাঁটা যায়। মতিঝিলের শুরুর ফুটপাতটার অবস্থা এরকম, যখন হচ্ছে সব জামা কাপড় টাপড় বিক্রি করে, ঘড়ির দোকান, ওইখান দিয়ে হাঁটা যায় না। এই পাশ থেকে মোটামুটি হাঁটার একটা ভালো অবস্থা আছে। আচ্ছা, আপনারা কি আমাদের আগের ওয়াকিং ভিডিওসগুলো দেখছেন? সরি, এটা ঘুরাইছে। আমার চ্যানেলে অনেক আগে আমি ওয়াকিং ভিডিওস করতাম, বাট এখন আর করা হয় না। আর আমরা চেষ্টা করতেছি, যেমন আজকে হচ্ছে কিন্তু খুব একটা রোদ নাই, আর মোটামুটি মেঘলা দিন, আর বাতাসও ঠান্ডা, শীতের একটা ভাব চলে যেতেছে। ঢাকা শহরে রঙিন কার্ড, আলী ভাই আবাসিক হোটেল। ভাই এই কার্ড দেখছি দেখে আপনারা আবার কেউ যায়েন না, কোয়েন না কার্ডের মার্কেটিং করছি। যাওয়ার পরে ব্ল্যাকমেল হয়ে কিন্তু করা ধরা খাইবে। সারা ঢাকা শহরে এই কার্ড ছড়ানো, আপনি যেইখানে যাবেন রাস্তাঘাটে সেইখানেই মোটামুটি এই কার্ড দেখতে পাবেন। এমন কোনো একটা জায়গা নেই যেখানে এই কার্ড ওরা ছিটায় না। এটা হচ্ছে রূপায়ণের নতুন একটা হচ্ছে রেড ক্রিসেন্ট সেন্টার, সরি সেন্টার নয়, ক্রিসেন্ট টাওয়ার। এই বিল্ডিংটা রিসেন্টলি চালু হয়েছে, সুন্দর বিশাল বিল্ডিং। নতুন যুগের হেলথ প্ল্যান, ওনারা প্রতিদিনই এখানে না কিছু হেলথ প্ল্যান বিক্রি করে। এখানে আমি মাঝে মধ্যে এই স্টেশনে নামলে আমার ধরে মতিঝিলের এখান দিয়ে। এই পাশে ফুটপাথ অনেক চিপা, হাঁটলে ভাঙ্গাচুরা। রাস্তার এই সাইড থেকে হাঁটি। উত্তরা ব্যাংকের হেড অফিস। একটা সময় মতিঝিল প্রচুর আসতাম, এখন আর ওই রকম আসা হয় না। আপনারা যারা 10 সালের দিকে শেয়ার ড্রপ করতেন, মানে হচ্ছে আইপিও, তখন হচ্ছে একটা ফর্ম কালেক্ট করতে মতিঝিল আসা লাগতো। ওইটা দেখা যাচ্ছে আমরা যেই কালেক্ট করে নিয়ে যেতাম, এলাকায় ফোন দিলেই সবাই এসে নিয়ে যেত। ফটোকপি করে ওই ফর্মটা ফিল আপ করতে হইতো, অ্যান্ড দেন হচ্ছে আইপিও ড্রপ করতে হইতো।
তখন আইপিও লটারি, এখন তো আইপিও সিস্টেম ডিজিটাল, আপনি জাস্ট অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা নিবে, সময়ের মধ্যে সমানভাবে আইপিও বন্টন হয়। তখন এই সিস্টেম ছিল না, এবং তখন রাজা সিটি একটা বাস ছাড়তো, যেটা এখন আর নাই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ওইটা দিয়ে আমরা আসতাম, রাস্তায় দিকে পার হইছি। অটো যে জোরে আইসি, আমি আর এই ভাই ভয় পেয়ে গেছি। তো তখন হচ্ছে ওই রকম রাজা সিটির বাসায় মতিঝিল আসতাম, আচ্ছা ফর্ম নিতাম। আর এখন 2025 সালে হচ্ছে মেট্রো চালু হয়ে গেছে, যদিও আজকে বাইক আছে আমার এখনও, কিন্তু বাইকের কোনো পার্কিং নেই। আপনি যদি বাংলাদেশ ব্যাংকে আসেন বা মতিঝিল আসেন, বাইক কোথায় রাখবেন? এই জন্য বাইক থেকে ছাড়া আমি মেট্রো দিয়ে আসি। মেট্রো দিয়ে এসে আবার হচ্ছে, যেহেতু আমার বাসা মোহাম্মদপুর, আমি আগারগাঁ নেমে গেলে ওইখান থেকে আলিফ বা ভুইয়ার বাসে হচ্ছে যে বাসার সামনে নিয়ে নামাই দেয়, রিং রোডে, আমার মেইন রোডে বাসা। এরিস্টোক্রেট ব্যাংকুয়েট হল অ্যান্ড পার্টি সেন্টার, যুব ভবন, যত সরকারি অফিস যা আছে সংস্থা সব কিছুর অফিস হচ্ছে এই জায়গায়। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, আপনি অনেক কমফোর্টেবলি হাঁটতে পারবেন, খালি পিছন দিয়ে মাইরা না দেয় দেখতে হবে। ওইখান থেকে মানুষ এত ধাক্কা ধাক্কি, প্রতিটা মানুষ মানে কি আপনার সামনে থেকে আয়, এই জন্য সাইড থেকে হাঁটতেছি। গ্যাজেট অ্যান্ড গিয়ার, আচ্ছা গ্যাজেট অ্যান্ড গিয়ারের গুলশানের শোরুম হচ্ছে সব আইফোন 17 আইছে, এটা তো আছে কিনা জানি না ভাই, যে দাম। আমি এখনও 13 চালাই, রাস্তাঘাটে বাইক না করি, পরে যা আছে সব লুটে যেতে পারে, খাওয়া যায় না। এই পেট্রোল পাম্পটাতে আমি কোনো তেল বা কোনো কিছুই নেই, বিনিময় সার্ভিস স্টেশন এবং কার ওয়াশ, মেঘনা পেট্রোলিয়াম ভবনের পাশে। আমি যেইখানে হচ্ছে শেয়ারের লেনদেন করতাম সেটা হচ্ছে প্রিলিংক শেয়ারের সিকিউরিটিস। এটা হচ্ছে ধানমন্ডি 9 রেতে, যে আপনার 10 রেতে যে ইবনে সিনার আছে, ইবনে সিনার লাল বিল্ডিংটা, ওইটার অপোজিটে যে মিনা বাজারের বিল্ডিং, বা আক্তার ভাই চুল কাটার যে ভিড়, লাঞ্চ আওয়ারের ভিড়, ভরপুর মাইক পিক চলতেছে, খাওয়া যেত। লাঞ্চ কত করে? আর সত্যি অনেক মজা লাগছে, ফ্রাইড রাইসের সাথে হচ্ছে একটা করে আপনার ফ্রাইড চিকেন দিয়ে দিছে। আমার তো ভরপুর ক্ষুধা লাগছে, আমি যেন বসে গেলে ভালো হইতো লাঞ্চে। যাবো নাকি, মন চাইতেছে যেতে। না খাইলে কি হয় জানেন, খাইলে হচ্ছে শরীরটা ছাইরা দিবে, মানে এখন যে হাইটা ভিডিওটা বানাইতেছি যে ফ্লোতে, ওই ফ্লোটা থাকবে না, খাইলেই হচ্ছে যে শরীরটা ল্যাপসা দিয়ে যাবে। দুপুর 3টার দিক, রাস্তাঘাট বেশ ভালো, খালি আপনার যে রিল্যাক্সে হাইটে আসছি, 8 মিনিটে হচ্ছে সচিবালয় রাস্তায় চলে আইছি, মোটেও বেশি সময় লাগে নাই হাইটে আসতে। আর রোদের তাপ কম আজকে, একদমই তাপ নেই। শীতের সময়গুলোতেই মনে করেন যে, ও না সরি সচিবালয় না, সচিবালয় আরও সামনে। মাঝে মাঝে রাস্তাঘাট আমি ভুল বলি, আপনারা আবার কিছু মনে করেন না। এই পাশে সিগন্যাল আছে, সিগন্যাল থাকতে থাকতে পার হয়ে যায় রাস্তা। ওই যে লেগুনারে ধরছে সার্জেন্ট, ওই ঘুরাই যাচ্ছে আরিয়ান পরিবহন, ওরে কার্ড, রঙিন কার্ড সব দিকে। ওই যে একটা ডেন্ডি খো, রাস্তার মধ্যে ডেন্ডি খেতে আছে ভাই, ওগুলো দেখলে তো টেনশন থাকে, ক্যামেরা ম্যামেরা লয়ে আনা যায়। এই যে হলুদ টি শার্ট পরা মামাই ডেন্ডি খায়া ডিম পেঁয়াজ যেতে আছে, পলিথিন টানতে আছে খালি। আমরা আসি হচ্ছে বাইতুল মোকাররমের আছে, আইএফআইসি টাওয়ার, আইএফআইসি টাওয়ার 2 প্রস্তাবিত, সব ব্যাংকের জমি। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ইসলামিক বই মেলা চলতে আছে, কিন্তু আপনারা কারা কারা আসছেন? ইসলামিক বই মেলা চলতেছে, সম্ভবত আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, একটু ডেটটা দেখে আসবেন। আমার খেয়াল নেই যে কবে আসলে মেলাটা শেষ হবে। গতকালকে দেখলাম মেলা চলতেছে এবং সম্ভবত 1 সপ্তাহ এক্সটেন্ড করছে। তো যারা যারা আসতে চান, ইসলামিক বই কালেক্ট করতে চান, তারা আসতে পারে।
আর এবার সব জামা কাপড়ের দোকান, এর মধ্যে হাঁটলে ওরা মাইন্ড করে, ভাবে যে হয়তো ওদের কোনো দোকানের ভিডিও করতে এসেছি, পরে ওই যে উচ্ছেদ অভিযান থাকে, ওরা খুব মাইন্ড করে, সেই জন্য ওই পাশে হাঁটতেছি না। বাইক না তো স্লো হয়ে গেছে, বাইক না রে তুই তো স্লো হয়ে গেছিস। ওর পাশে ড্যান্ডি খোদ্দা হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, আমিও টেনশনে পড়ে গেছিলাম যে আবার টানবান দিব কিনা হাতে ক্যামেরা। পরে দেখি যে না, ও স্লো, ও মানে হ্যাং খাইয়া লড়তেছে, এরকম আস্তে আস্তে লড়তেছে। এই যে এই গেট থেকে গেল হচ্ছে আপনারা মেলার দিকে যেতে পারবেন, বাণিজ্য মেলা, সরি বইমেলা, ইসলামিক বইমেলা। বাংলাদেশ খেলাফত আন্দোলন, এটি কি ওনাদের অফিস জানি না। এটা কিন্তু সুন্দর একটা বিল্ডিং, ক্যামেরায় কত ভালো দেখা যাইতেছে জানি না। পুরাতন বিল্ডিং, সেই সময় তিনতলা, বাসা টাসা ছিল হয়তো বা। যারা ফুটপাতে দোকান করে ওইখান থেকে ক্যামেরা নিলে সবসময় আপনি ওদের একটা থাকে যে হয়তো বা ফুটপাতে ওদের দোকানের জিনিসটাকেও দেখাইতেছে, ওদের ব্যবসা বাণিজ্য অভিযান, এই জন্য ওই জায়গাগুলো থেকে যাইতেছে। এটা যেতে পারবেন, ওই যে এটা আটকে যাবে। আমি নিজ দা বইয়া চলে যাই। ওই বাবা দাঁড়া যাই, তোমার তো জ্যাম। মানুষজন এই তো জামা কাপড় দেখে বাইরে, রাস্তাটা তো ছাইরা দেন, জামা দেখায়। মানে ফুটপাত দোকান দিছে ওই পাশটা, পাঞ্জাবি ডিসপ্লে হচ্ছে এই পাশ দিয়ে, সবাই এই পাশ দিয়ে পাঞ্জাবি দেয়, মানে আর হাঁটবো কই মানুষের, হাঁটার জায়গার অবস্থাই নেই। বাবা বাবু তোমার না সেই লাগতেছে, বাবু পুরো উল্টা দাঁড়ায় আছে। শিল অ্যান্ড বিড়ি, থ্যাংক ইউ। এই পাশে একটা চায়ের দোকান আছে, মজার চা। এই যে এই চায়ের দোকানটার চা হলো, মাঝে মাঝে আসলে যখন দাঁড়াই তখন খাওয়া যায়, বাট এই দুপুরবেলা এখন হাঁটার ভিডিওর মাঝখানে চা খাওয়ার কোনো শখ নেই। চলেন এটার মধ্যে দিয়ে একবার যাই, এটা পুরো দোকানের সিরিয়াল হয়ে গেছে, বাইটারে জায়গা, এই জন্য এখানে হাঁটা যায় না। লেখা লিটল মিনি মার্কেট, সবাই জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত। কেমন লাগতেছে দোকানের মধ্যে থেকে আমাকে যাইতে দেখতে? আমার বেশি ভালো। এই জন্য হচ্ছে ওয়াকিং ভিডিওস বানানোর সময় এইখান দিয়ে আমি আসি না, এখানে আসলে হাঁটা যায় না, এত মানুষ থাকে। বেটা জায়গা একটু তুমি যেতে পারবা না, চিপা দিয়া 10 টাকা। সারা রাস্তার পাশে গর্ত গর্ত করে মাটি মুটি কি দিয়া রাখছে, ছোট ছোট পাহাড়ের টিলার মতো জায়গা। ভাই আমি যখন আমার গাড়ি নিয়ে রাস্তায় বেরোই আমার খুব অসহায় লাগে, আমি যখন বাইক নিয়ে বাইরে তখন খুবই কমফোর্টেবল লাগে, কারণ দুনিয়ার যে কোনো চিপা থেকে আমি আমার বাইক নিয়ে বেরোয় যেতে সক্ষম ইনশাআল্লাহ। পুরো ময়লা হয়ে বন্ধ হয়ে গেছে এই পাশটা। এটা হচ্ছে বাংলাদেশের ব্যবসায়িক ক্যাপিটাল হাব। ও মা একটু সামনে দিয়ে গেলাম, থ্যাংক ইউ। ওই দিকটা পানি, এনে গন্ধে আপনি থাকতে পারবেন না। এটা বাংলাদেশের ব্যবসায়িক ডিস্ট্রিক্ট। শিগগিরই আমরা সিঙ্গাপুর হয়ে যাবো, সিঙ্গাপুর হওয়ার পথই অলরেডি আমরা, খুব বেশি দিন আর বাকি নেই।
এবার আবার একটু ফুটপাতের দিকে যাই গিয়া, এখান দিয়ে বাসের গ্যাঞ্জাম ব্যাপক, সব বাসে যাচ্ছি ওরা। শিকড়া রজনীগন্ধা, পণ্য সময়ের সময় অনেক আসতে হাঁটে। 16 মিনিট, মানে মতিঝিল থেকে আমাদের হচ্ছে যে আপনার সচিবালয় মেট্রো স্টেশন আসতে লাগছে 16 মিনিট। এই কি করে, এটা কি টাকা উড়ে যাচ্ছে? উনি হলুদ শাড়ি পরা মহিলা নাকি লিটারেলি ভয় দেখাইতেছে লোকজনদের যায় যায়? আমার বন্ধু ছিল, প্রয়াত বন্ধু সাকি আমাদের মাঝে নাই, আল্লাহ তাআলা ওরে ব্যস্ত নসিব করুক। ওর কাছে যে বেদিনী ঠেদিনে থাকে না, সাপ নিয়ে আসে, আর ধাম করে সাপের বাক্স আন দিয়ে লাগছে, কী সাপ আছে বাইর কর তো দেখি, ঠিক আছে? আর সাহস লেভেল আর কনফিডেন্স অন্যরকম ছিল। যদি বাস্তব জীবনে আরও কিছু দিন কাটাইতে পারতাম ওর সাথে, অনেক তাড়াতাড়ি চলে গেছে। সাকি সম্ভবত 2021-এ মারা গেল। এই যেটা কি মাস চলে? অক্টোবর 31 তারিখ ওর মৃত্যুবার্ষিকী। মানুষের হায়াত আসলে কী করার। কলেজ থেকে আমরা একসাথে ছিলাম, আবার থাকতাম মোহাম্মদপুর, ও থাকতো নবদে, আমি থাকতাম রিং রোডের এখানে আমার বাসা। তো এলাকার ফ্রেন্ডের মতো আমরা সারাদিন আড্ডা দিতাম, একসাথে অনেক আড্ডা দিত। তো চলেন, আমরা হচ্ছে সচিবালয় চলে এসেছি। তো আজকের ওয়াকিং ভিডিওস থেকে হচ্ছে এখান থেকে বিদায় নিতেছি। এই ছিল ঢাকার ছোটোখাটো হাঁটার, আল্লাহ মাফ করে। মানুষজন কত অসুবিধায় আছে, আপনি যদি রাস্তায় একটু স্লোলি হাঁটেন না, আপনি দেখতে পাবেন মানুষ কত কষ্টে আছে। এই হচ্ছে সচিবালয় স্টেশন, আর এই ছিল আমাদের ছোট্ট ওয়াকিং ভিডিও। তো এখান থেকে হচ্ছে আজকে বিদায় নিয়ে নিতেছি। দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।